ব্যাংককের পানশালায় এবার ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পাওয়া গেছে 27 জনের এই ঘটনায় মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন 63 জন, গুরুতর জখম হয়েছেন 63 জন। স্থানীয় সময়ে মধ্যরাতের পর উত্তর ব্যাংককের লাটপ্রাও এলাকার রংবিয়ার নালাউফ্রাও এই নামের একটি ভিড়ে ঠাসা পানশালায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এখনো পর্যন্ত কি জানতে পারছো দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে? দেখুন, এটা জানা যাচ্ছে যে রবিবার দিন রাত্রির 11:57 নাগাদ এই দুর্ঘটনার খবর পাওয়া যায়। উত্তর ব্যাংককের না লাটপ্রাও নামে একটি পাবে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই দ্রুত দমকল বাহিনী এবং উদ্ধারকারী দলের লোকজন সেখানে ছুটে যায়। 30 মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। পাবের মধ্যে থেকে 27 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, পাশাপাশি 63 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যাংককের গভর্নর সিকিপুন তিনি দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন যে আগুন দ্রুত সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে, যার মধ্যে বেশিরভাগ মানুষই এই পানশালা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ পায়নি। পাশাপাশি গোটা অঞ্চল ধোঁয়ায় ভরে গেছিল এবং এর ফলে বেশিরভাগ মানুষের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ঘটনার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই পানশালায় এবং সেখান থেকে প্রাণ বাঁচাতে প্রচুর মানুষ ছুটে আসছে। ইতিমধ্যেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি জানান যে পাবে থাকা বেশিরভাগ মানুষই বেরিয়ে আসতে পারেনি। অনেকে প্রাণ বাঁচানোর জন্য পাবের শৌচালয়ে ঢুকে পড়েছিল, কিন্তু সেখানেই তাদের আগুনে ঝলসে মৃত্যু হয়। এখনো অনেকের মৃতদেহ ভেতরে রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই পানশালা যেটা দুটো জরুরি বেরোনোর পথ ছিল, তার মধ্যে একটা রান্নাঘরের পাশ দিয়ে গিয়েছিল এবং এর ফলে কিন্তু বেরিয়ে আসতে পারেনি বেশিরভাগ মানুষজন। এবং ওই পানশালার সরকারি অনুমতি এবং রক্ষণাবেক্ষণের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে চলেছে কিনা ওই পানশালা কর্তৃপক্ষ সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়টিকে নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, কারণ ব্যাংককে বিভিন্ন দেশ থেকেই পর্যটকরা যায়। তার ফলে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। উদ্ধার কাজ কি এখনো চলছে? উদ্ধার কাজ এখনো চলছে, কারণ বেশিরভাগ জায়গায় ধ্বংসস্তূপ হয়ে গেছে, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। একদমই, ধন্যবাদ। বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে, বর্তমানে থাই ফরেনসিক বিভাগ এবং পুলিশ প্রশাসন দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতেই পুরো এলাকাটি ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত জানা গেছে ছাদ এবং অভ্যন্তরীণ সজ্জায় ব্যবহৃত দ্রুত দাহ উপাদানগুলির কারণেই এই আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনটিতে ধোঁয়ায় অন্ধকারে গ্রাসে চলে যায়, ফলে মানুষ বের হওয়ার পথ খুঁজে পাননি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।